আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমি একটা হাত মডেলিং করব। আর আর থ্রিডি অ্যানিমেশনের সকল যাবতীয় বিষয় আমি এই চেষ্টা করব প্রতিনিয়ত আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার জন্য। আর আপনারা যারা থ্রিডি অ্যানিমেশন শিখতে আগ্রহী কিংবা থ্রিডি অ্যানিমেশন কোর্স করতে গেলে দেখা যায় যে অনেক টাকার প্রয়োজন লাগে, টাকা টাকা লাগে, ওই হিসাবে আপনারা যদি আমার চ্যানেলে সাথে থাকেন তাহলে আমি প্রতিনিয়ত যে টপিকে ভিডিওগুলো আপলোড করবো, ওই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে কোর্স করতে হবে না। এটা দেখেই আপনারা মডেলিং, রিগিং, টেক্সচারিং, অ্যানিমেশন সব শিখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, যেহেতু একটা হাত মডেলিং করবো, আমরা চাইলে রেফারেন্স পিকচার নিয়ে কাজ করতে পারি, কিন্তু রেফারেন্স নিব না, এমনি একটা বানাই। এটা বানানোর জন্য একটা পলি কিউব নিলাম এখান থেকে, এটা নাম হচ্ছে পলি কিউব। তারপর এটাকে একটু এই করে নিলাম, হালকা একটু, আচ্ছা, এইভাবে হালকা একটু চ্যাপ্টা করে নিলাম। এই একটু চ্যাপ্টা করলাম, চ্যাপ্টা করার পরে এটাকে আরেকটু এইদিকে আরেকটু বড় বানাই, এরকম করলাম। এটুকু হচ্ছে হাতের যে ওই আমরা গাদা বলি ওইটা। ফ্রন্ট ভিউ আসলাম, এফ প্রেস করলাম, এফ সাব দিলে হয় কি, এফ সাব দিলে অবজেক্টটা কাছে আছে। এক্স রিমোট অন করলাম, এক্স রিমোট অন করার পরে রাইট বাটন ক্লিক করে বারটেক্স ধরলাম। বারটেক্স ধরলে হয় কি, এখন যে বারটেক্স ধরলাম, বারটেক্স ধরলে এটাকে আমরা একটু হাতে, যেহেতু আঙ্গুলের যে ইগুলা ওইখানে একটু এরকম থাকে, আর এইগুলা একটু এখানে একটু হালকা একটু বড় করে দিলাম। ঠিক আছে? এখন আবার পার্সপেক্টিভ ভিউ আসলাম। পার্সপেক্টিভ ভিউ আপনি যদি মাউস কিবোর্ডের স্পেস বাটনে চাপ দিয়ে ধরেন তাহলে দেখেন, স্পেস বাটন চাপ দিয়ে ধরার পরে মাউসের রাইট বাটন যখন চাপ দিবেন তখন দেখবেন এখানে আছে পার্সপেক্টিভ, রাইট, ফ্রন্ট, টপ, লেফট, ব্যাক ভিউ, অনেকগুলো ভিউ আছে। আপনারা যেই যেই ভিউ কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ওই ভিউ গিয়ে কাজ করতে পারবেন। কারণ আমি এখন পার্সপেক্টিভ আছে, এটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ, আর এটা হচ্ছে রাইট ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এরকম আর কি। আবার এখান থেকে আবার কাজ করতে পারবেন। এই যে এখানে আছে, এখানে ফোর ভিউ, আপনি যেটা ইচ্ছে ওইটা কাজ করতে পারবেন। এখানে আবার হচ্ছে টু ভিউ, মানে হচ্ছে এখানে আছে পার্সপেক্টিভ আর হচ্ছে ফ্রন্ট, আর এখানে এটা হচ্ছে পার্সপেক্টিভ। ঠিক আছে? আর এটা হচ্ছে আউটলাইনার, এটা চাপ দিলে আউটলাইনার আসবে আবার যাবে। ঠিক আছে? আর এক্সট্রা মোডটা অফ করলাম, অবজেক্ট মোডে আসলাম, এটাকে একটু গ্রিডের উপরে তুলি। হ্যাঁ, এটাকে এই তুললাম। ঠিক আছে? এই তোলার পরে এখন আমাদের হাতের আঙ্গুল থাকে কয়টা, পাঁচটা, তাই না? এখন পাঁচটা আঙ্গুল এর জন্য পাঁচটা জায়গা বের করতে হবে। তার জন্য কি করব, মাল্টিকাট দেব। চাইলে মাল্টিকাট দিতে পারেন, এখানে মাল্টিকাট এইভাবে দিতে পারেন। আরেকটা জিনিস এখানে কাজ বাকি আছে, তা হচ্ছে এই বাট্রেস গুলো ধরি এইভাবে, ধরার পরে এই জায়গাটা একটু রাউন্ড, এই জায়গাটা হালকা একটু এরকম থাকে। ঠিক আছে? প্রেস করলে এরকম এরকম থাকে। এরকম থাকার পরে এখন এখানে মাল্টিকাট দিই। এক হলো মাল্টিকাট, এই যে এইটার নাম হচ্ছে মাল্টিকাট। আপনারা যখন কন্ট্রোল চাপ দিয়ে ধরবেন তখন দেখবেন যে এরকম একটা ইয়ে আছে, আপনি যেখানে ইচ্ছা ওইখানে দাগ দিতে পারবেন, মানে এজ। আর আমরা যে দাগগুলো দিই এগুলো হচ্ছে এজ গুলো। ঠিক আছে? তো এখানে একটা দিলাম, আর এখানে একটা দিলাম, আর হচ্ছে এখানে একটা দিলাম। ঠিক আছে? ডব্লিউ প্রেস করলাম, ডব্লিউ প্রেস করার পরে ওই মাল্টিকাটে ইটা চলে যাবে। ঠিক আছে? এখন তো আমাদের আঙ্গুলের হওয়ার পরে এখানে একটু ইটা বেশি বাইরে গেছে, তাহলে বাটের জড়িয়ে একটু কম। ঠিক আছে? এখন আমার আঙ্গুল বের করতে হবে। আঙ্গুল বের করার জন্য ফেস দিলাম, আবার দেখাই রাইট বাটন ক্লিক করে মাউসের লেফট বাটন যখন চাপ দিয়ে ধরলাম তখন ফেস আসলো, ফেস বাটন চাপ দিলাম,
ধরলাম, কন্ট্রোল ই চাপ দিলাম, কন্ট্রোল চাপ দিয়ে কন্ট্রোল ই চাপ দিলাম, এক্সট্রুড হলো। এক্সট্রুড হওয়ার পরে এটাকে এভাবে বের করলাম, ঠিক আছে? এতটুকু বের করলাম। এতটুকু বের করার পরে এখন আঙ্গুল তো আমাদের এরকম ফাঁকা থাকে না, ই থাকে না, এরকম জড়ো হয়ে থাকে না, ফাঁকা থাকে। এখন ফাঁকাটা করার জন্য এই যে এখানে কিপ টুগেদার ফেস, কিপ ফেস টুগেদার, এটা অফ করে দিন, ঠিক আছে? এটা অফ করার পরে এখন দেখেন এখানে কিছুটা ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি আমরা ডব্লিউ প্রেস করি, দেখে এইভাবে নিয়ে একটু আঙ্গুলগুলো একটু সরাই দিই, তাহলে দেখেন টপ ভিউ আসি, অ্যাবসর্ব দিলাম। অ্যাবসর্ব দিলে হয় কি, কাছে আসে, ঠিক আছে? এটাকে এই নিলাম, এটা যেহেতু ওই ই ফিঙ্গার, কি যেন বলে, পিঙ্কি ফিঙ্গার, ঠিক আছে? আবার পেজ দিলাম, আবার পাঁচ টিপে যাই, এটাকে ধরলাম আরেকটু, এই করলাম, এটাকে আরেকটু ওইদিকে সরাই দিই, এটাকে আরেকটু ওইদিকে সরাই, এটা এটাকে আরেকটু এদিকে সরালাম, আর এটাকে হালকা একটু এই সরাই, ঠিক আছে? আর একটু এদিকে, ঠিক আছে? এখন আমাদের আঙুল তো সবগুলার এরকম সমান থাকে না, ঠিক আছে? কি করতে হবে, বারটেক্স ধরি। তার আগে আমাদের আরেকটা কাজ এখানে ভুল হয়েছে, যেহেতু রেফারেন্স ছাড়া করতেছি তো, এটা এই ফেস এক্সট্রু দেওয়ার আগে হাতের আঙ্গুল তো আর ওই যে আপনার এরকম সবগুলো এরকম সোজা থাকে না। এটা একটু এই যাবে, এটা একটু এই যাবে, ঠিক আছে? এটা একটু হালকা এই যাবে, আর এটা একটু এই যাবে। ফেস দুইটা এইভাবে ধরবো। এইভাবে ধরলে হয় কি, ভার্টেক্স রাইট বাটন ক্লিক করে যখন ভার্টেক্স ধরলাম, দেখেন এই লাল লাল ফুটে আসছে। যখন এইভাবে ধরবো তাহলে উপরটাও ধরবে, ওই যে এখানে নিচেরটা ধরতেছে, ঠিক আছে? তাহলে আমরা একটু এই করি, আচ্ছা এরকম হইলো। এখন রাইট বাটন ক্লিক করে ফেস মোডে গেলাম, এটা আর একটু এই দিলাম, এটা আর একটু এই, এটা আর একটু এই, না যেহেতু এটা এই মাঝখানে আঙ্গুলটা একটু বড় থাকে, এটা একটু ছোট থাকে, এরকম রাখলাম, ঠিক আছে? এখন থ্রি প্রেস করলে দেখেন এরকম হয় আমাদের। আবার ওয়ান প্রেস করলাম, ওয়ান প্রেস করার পরে এখন আমাদের রাইট বাটন ক্লিক করে বারটেক্স ধরলাম, এটা ধরি, আর হচ্ছে এটা ধরি। আচ্ছা এখানে বারটেক্স মনে হয় একটু আলাদা হয়ে গেছে, মাছ বারটেক্স, ঠিক আছে? আর এখানে যেহেতু আমাদের ই হবে, কি যেন বলে, ওই আঙ্গুলের গিরো, ওটা করার জন্য আমরা মাল্টিকাট দিব, ঠিক আছে? এখানে মাল্টিকাট বললাম, মাল্টিকাটের মাউসটা একটু সমস্যা করতেছে। আচ্ছা এখানে দিলাম একটা মাল্টিকাট,
মাল্টিপ্লাইটা পড়তেছে না। আচ্ছা, এখান থেকে শুরু করি। এখানে এটা দিলাম, অবজেক্ট মোডে গেলাম, আবার দিই, এইখানে একটা দিলাম, আবার দেখেন অবস্থা। আচ্ছা, একটা করে দিয়ে পরে বেরোল দিব, বেরোল দিয়ে তিনটা করে। আর আপনারা মুভ করবেন কিভাবে? আল্টা বাটন প্রেস করে মাউসের কিবোর্ডে আল্টা বাটন প্রেস করে মাউসের রাইট বাটন যখন এভাবে করবেন, যেদিকে লড়াবেন ওইদিকেই এটা মুভ হবে, ঠিক আছে? অবজেক্ট মোডে আসলাম, এখন যেহেতু মাল্টিকাটের সমস্যা করছিল তাহলে এজ গুলো আবার ধরি, এজ গুলো ধরলাম, এটা ধরলাম, আচ্ছা একটা একটা ধরি, এটা ধরলাম, এই যে এখান থেকে দেবেন, ঠিক আছে? ক্যাপশনটা আরেকটু কমা দিই, 0.2 দিলাম, 2 মাঝখানে একটা দিলাম সেগমেন্ট, এখানে যদি ওয়ান দিই তাহলে 2 দিলাম, মাঝখানে একটা সেগমেন্ট হয়ে গেল, ঠিক আছে? এটাও বেবল দিলাম, 0.2। আবার বেবল দিলাম, এখন 3 প্রেস করি, দেখেন এরকম হয়ে গেছে, আমার আঙ্গুলের শেপগুলো আইসা পড়ছে। এখন অন প্রেস করলাম, অন প্রেস করার পরে এখন আবার বাটে ধরি, এটা ধরলাম, এটা বললাম, এটা ধরলাম, এটা বললাম, আর এটা বললাম, ঠিক আছে? ডব্লিউ প্রেস করি, একটু হালকা একটু ওয়েট করে দিই, হালকা একটু ওয়েট করলাম, এইচ ধরি, এইচ ধরে হালকা একটু এই করলাম, আচ্ছা ওইটুক ধরা যাবে না, এখান থেকে
ক্লিক করলাম, আগে একটু এই নিলাম, ঠিক আছে, যাতে রাউন্ড শেপটা সুন্দর আসে তার জন্য এরকম করলাম। আর আপনারা অটোডেস্ক মায়ার কোনো ই পাবেন না, ফেসবুক, ইউটিউব কোথাও অটোডেস্ক মায়ার কোনো ই পাবেন ভিডিও পাবেন, ঠিক আছে। আমি প্রতিনিয়ত এখন থেকে আপনাদের জন্য ভিডিও বানাবো, আর আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা কোন টপিকের ভিডিও চান, কি ভিডিও চান, এটা আমাকে একটু বলবেন, ঠিক আছে। আসলে মডেলিং কাজটা হচ্ছে আপনার যত সময় দিবেন তত কাজ সুন্দর হবে। এখন একটা ভিডিও তৈরি করতে দেওয়া যদি এত সময় দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার এটা ভিডিওটা অনেক লং হবে। ঠিক আছে, এখন রিপ্লেস করলাম, এরকম হলো। তার আগে আপনারা পেজ দেবেন, আর চাপ দিয়ে হাতে একটু এই করে নেবেন, ঠিক আছে, আঙুলে মাথাটা একটু ছোট করে নেবেন। আবার পেজগুলো ধরবেন, এগুলো ধরবেন, এগুলো ধরবেন, আর চাপ দিয়ে হাতে একটু ছোট করে দেবেন, ঠিক আছে। এখানে করতে হবে না, এগুলো আবার এখানে পেজ ধরবেন, আমাকে একটু ছোট করে নেবেন, এটাও আমাকে একটু এভাবে, আমাকে একটু এভাবে। ডাবল ক্লিক করলে তাহলে ফুল ধরে নিবে, মানে এটার মধ্যে যখন আমি ডাবল ক্লিক করলাম তখন সবগুলো ধরে নিতে হবে। সাইড, চতুর্দিকে সাইড, চতুর্দিকের পেজগুলো আমার ধরে নিতেছে, ঠিক আছে, এই করলাম। করার পরে আচ্ছা, এটা শুধু একটা আঙুল দেখা যায়, আমি মিডিলের ফিঙ্গারটা দেখা দিই। যখন থ্রি প্রেস করলাম তখন দেখেন আমার এটা এরকম হবে। ওয়ান প্রেস করলাম, আবার ওয়ান প্রেস করার পরে এখানে আঙুলের শেপটা সুন্দর আসার জন্য এখানে বাটন করলাম। আবার এই মাঝে মাঝে দেখবেন অ্যাক্সিস এই বিজমুটা সমস্যা করে, বিজমুটা সমস্যা করলে শুধু কিউ চাপ দিবেন তাহলে। তার আগে আমরা সিমিটিটা অন করে নিই। সিমিটি হচ্ছে এই সাইডে যখন ধরবো, আচ্ছা, সিমিটি কাজ করতেছে না, না কাজ করলে শুধু এভাবে করি। ডবল প্রেস করি, হালকা একটু বের করলাম, আর করলাম, ঠিক আছে, একটু নিলাম আর এভাবে দিলাম, এটা ধরলাম আর এটা ডাবল দিলাম, এটা দিলাম, এটা ডাবল ক্লিক,
আচ্ছা এই করলাম, এটার পরে এখন যে থ্রি চাপ দিই, এখন থ্রি চাপ দিই, থ্রি চাপ দিলে